পৃথিবীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতেই পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার চ্যানেল ওয়ান্ডার উইথ অর্ঘতে। যারা প্রথম পার্টটি দেখেছেন আপনারা জানেন আমরা লাভা বাইক ট্রিপে কতটা মজা করেছি। আজ শুরু হচ্ছে সেই ট্রিপের দ্বিতীয় পর্ব। নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা আর আরও অনেক অনেক অ্যাডভেঞ্চার। এই পর্বটা আরও রোমাঞ্চকর। আমাদের লাভা সিটি ট্যুর, তারপর লাভা থেকে ঋষভের অ্যাডভেঞ্চারাস ট্রেক, তারপর লোলেগাঁও, চারখোল, পানবু, আর শেষে আমাদের বাড়ি ফেরার পথের গল্প। ভিডিওটি শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি যত রকমের ইনফরমেশন পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের দেওয়ার জন্য। আপনারা শুনুন। যদি কখনো ট্রেক করে আসার প্ল্যান করেন ঋষভে বা বাইক নিয়ে আসার প্ল্যান করেন, আশা করি সেই তথ্যগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আসুন আমাদের সঙ্গে এই ভ্রমণের মজা নিন। ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে বন্ধক রেখেছি প্রেমের কাছে। আহা, কি অপরূপ এই সকাল, কি অপরূপ এই ভোর। এখানে প্রেম এই ভোরের সাথে, এই পাহাড়ের সাথে, এই প্রকৃতির সাথে, কি অসাধারণ। গুড মর্নিং সকলকে। আজকে 13ই সেপ্টেম্বর, সময় 7:30। আমরা এখন আছি লাভাতে। লাভা ভ্যালি ভিউ হোমস্টে বলে একটা খুব সুন্দর একটা হোমস্টে, যেটা আপনার একদম লাভা ঘড়ি মোড়ের ঠিক কাছে, একটুখানি এগিয়ে গিয়ে ডান হাতে উপরে। খুব সুন্দর এখান থেকে ভিউ। কিন্তু মানে আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটাই খারাপ, মানে প্রকৃতি যেন মুখ ভার করে বসে আছে। কালকে আমরা এখানে এসে পৌঁছেছি সন্ধ্যে তখন 6টা 6:30 বাজে। আপনারা জানেন যে আমরা বাইক চালিয়ে এসেছি, তো প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস ছিল জার্নিটা, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো সন্ধেবেলা এসে হোমস্টেতে এসে রাতের বেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলায় আমরা এখন যাব বৌদ্ধ মনেস্ট্রি, যেটা আমাদের একদমই পাশে। এখান থেকে রয়েছে হার্ডলি 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো সেখানে যাব, খানিকক্ষণ সময় সেখানে স্পেন্ড করব। আপনারা দেখুন এখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ ভিউ। যদিও এখন ওয়েদার ভালো নেই। তো আমরা রেডি হয়ে গেছি একদম। এখানে নীল, অঙ্কিতা, কুমারেশ, একটু ক্যামেরার সামনে হাই বলে দাও। হ্যালো, গুড মর্নিং। আমরা যেটা রয়েছি এই ভ্যালি ভিউ হোমস্টে, এদের সুন্দর ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। এর উপরেও একটা সুন্দর রুম আছে। এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটাও খুব অসাধারণ ব্যালকনি। এখানে বসে থাকতেও বেশ ভালো লাগে। তো মনেস্ট্রির দিকে আমরা যাব, প্রথমে মনেস্ট্রি যাব, সেখান থেকে আরও জায়গাটাকে এক্সপ্লোর করব এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। দেখি যদি পসিবল হয় তাহলে ঋষভের দিকেও রওনা দেব। তো আমাদের সাথে থাকুন, চলুন, আশা করি ভালো লাগবে। এটা আমাদের হোমস্টে, ভ্যালি ভিউ হোমস্টে। খুব সুন্দর একটি হোমস্টে। আমরা রয়েছি ঠিক ওই যে ওপরের ওখানে দুটো রুম আমরা নিয়েছি। সুন্দর ব্যালকনি রয়েছে, বলা যায় প্রাইভেট ব্যালকনি, প্লাস ড্রয়িং স্পেস রয়েছে একটা আলাদা। দুটো রুম রয়েছে, রুম দুটো বেশ সাজানো গোছানো রুম, গিজারও অ্যাভেলেবেল। খুব সুন্দর হোমস্টেটা, ওপর থেকে ভিউটা অসাধারণ হয়। এই হোমস্টেটির শেফ এখন ছুটিতে ছিলেন, তাই আমাদের এখানে পার হেড থাকা খাওয়া হিসেবে নয়, আমরা রুম হিসেবে নিয়েছিলাম। তো আমরা 2টি রুম নিয়েছিলাম, এক একটা রুম 1200 টাকা করে আমাদের পড়েছিল। যথেষ্ট রিজনেবল রেট এখানে। এখন আমরা চলে এসেছি রশনি রেস্টুরেন্টে। এখানে আমরা এখন চা খাবো এবং ব্রেকফাস্ট করব। গরম গরম চা। আহা, এই লাভাতে রশনি রেস্টুরেন্টে আমরা সকালবেলা এখন চা আর ব্রেকফাস্ট করতে এসেছি। বেশ ঠান্ডা লাগছে, ওয়েদার একদম মানে কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কুয়াশাচ্ছন্ন ওয়েদার, ভালোই ঠান্ডা আছে, এতটা এক্সপেক্ট করিনি। আর তার সাথে গরম গরম চা, আহা, একদম মন জুড়িয়ে গেল। আমরা সবাই রয়েছি এখানে।
বেশ ভালো লাগছে। ওয়াও, গরম গরম থুকপা। এখানকার লোকজন বলছেন যে এই দোকানের নাকি থুকপাটা নাকি খুব বিখ্যাত। আমরা ট্রাই করে দেখব কেমন লাগছে। বেশ টেস্টি, বেশ টেস্টি, খুব সুন্দর। আমি তো জমিয়ে খাবো। আপনারাও যদি কখনো এখানে আসেন লাভাতে, অবশ্যই থুকপা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমরা চলে এসেছি এখন লাভা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে কাগগিউ থেকচেন লিং মনেস্ট্রি। তো আসুন ভেতরের দিকে দেখা যাক। এখন একদমই টুরিস্ট নেই, পুরো ফাঁকা। খুব ডিটেলে আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে, আসুন। চারিদিক পাহাড়ে মোড়া এরকম এক শান্ত বৌদ্ধ মঠ, যেখানে চারিদিকে শুধু কুয়াশা, ঠান্ডা হাওয়া, আর প্রকৃতি যেন নিজেই প্রার্থনায় নিমগ্ন। সেই মুহূর্তে মনে হলো যেন সময় এখানে থেমে গেছে। নেই কোনো তাড়াহুড়ো, নেই কোনো কোলাহল, শুধু শান্তি আর প্রশান্তি। এখানে বসে মনে হয় জীবনের যত অস্থিরতা, যত দৌড়ঝাঁপ, সব কিছু বাইরে ফেলে এসেছি। এই মুহূর্তটা শুধু নীরবতার, নিজের সঙ্গে কথা বলার, হয়তো এটাই আসল শান্তি। কিছু না চাওয়া, শুধু এই মুহূর্তটুকুতে বেঁচে থাকা। আমরা এখন এসে পৌঁছেছি লাভা মনেস্ট্রিতে। এই যে লাভা মনেস্ট্রি আমার ঠিক এই সামনেটায় রয়েছে, ক্যামেরা এই দিকটায় ঘোরালে আপনারা দেখতে পাবেন। তো এই মনেস্ট্রিটার অ্যাকচুয়ালি নাম হলো কাগগিউ থেকচেন লিং মনেস্ট্রি। এটা 1990-এর দশকে এই মনেস্ট্রিটা বানানো। অ্যারাউন্ড 1980s এই সময় অ্যাকচুয়ালি এখানকার যে বুদ্ধিস্ট কমিউনিটি রয়েছে, সে মোটামুটি 4 একর মতন জায়গা এই মনেস্ট্রিটা বানানোর জন্য অথরিটিকে দান করে, এবং তারপরে এই সুন্দর মনেস্ট্রিটা, বুদ্ধ মঠ, এটা স্থাপিত হয়। এখানে 100-র উপরে মঙ্ক রয়েছে, যারা রেগুলার বিভিন্ন রকম সাধনা, মেডিটেশন এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে আবদ্ধ। অসাধারণ একটা প্লেস, যেখানে মানে আসলে মন জুড়িয়ে যায় এবং খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক যারা আছে তাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এখানকার সিনিক বিউটি জাস্ট অসাধারণ, বলে বোঝানোর মতন নয়। একদমই লাভা জনপদের প্রাণকেন্দ্রে এটা অবস্থিত। লাভা রিজার্ভার থেকে জাস্ট 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ এখানে রয়েছে। পাশেই এখানে গাড়ি স্ট্যান্ড রয়েছে। আপনারা এই যদি লাভা শহরে আসেন, এটা তো ভিজিট করবেনই, এবং মানে চেষ্টা করবেন পুরো মানে জিনিসটাকে জাস্ট এসে চলে যাওয়া নয়, একটা মানে এই অভিজ্ঞতাটাকে নেওয়া এবং এই মনেস্ট্রিটাকে ভালো করে ঘুরে দেখা, কিছুটা সময় এখানে কাটানো, এই শান্ত পরিবেশটাকে এনজয় করা, এনাদের সঙ্গে কিছুটা টাইম কাটানো, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব শান্ত পরিবেশ। আমরা লাভা মনেস্ট্রির ভেতরে আছি, আপনাদের দেখাচ্ছি, চলুন। আমার পেছনে এখানে আপনি দেখুন, এখানে মনেস্ট্রির মেইন যেটা আকর্ষণ এবং বুদ্ধদেবের মূর্তি এখানটায় রয়েছে। আর ঠিক আমার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেয়ার রুম, সেটাও আপনাদের দেখাবো। প্রার্থনা কক্ষের দিকে যাচ্ছি এবার। এখানে বসে প্রেয়ার করা হয়।
এখানে ক্লাস চলছে। আমরা এখন এই লাভা ক্লক টাওয়ারের এখানটায় রয়েছি। এই দেখুন আমার পেছনটাতেই রয়েছে লাভা ক্লক টাওয়ার। একদম একদম ফাঁকা লাভা, টুরিস্ট নেই। এর উল্টো দিকটাই দেখুন, এখানটায় সব ট্যাক্সি স্ট্যান্ডগুলো এখানটায় আছে। তো যেখানেই যাওয়ার হোক, কোলাখাম হোক, ঋষভ হোক, কালিম্পং হোক, সব জায়গায় যাওয়ার গাড়ি আপনারা এখান থেকেই পাবেন। আর আমাদের হোমস্টেটা ঠিক এই সোজা উঠে ওই সামনে গ্রিন কালারের হোমস্টেটা, ভ্যালি ভিউ হোমস্টে। তো ওই হোমস্টেটাতে আমরা উঠেছি। এখানে বেশ সুন্দর বসার জায়গা আছে। এই জায়গাটা বেশ সুন্দর, মনোরম। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল। এখন বেশ একটা নাতিশীতোষ্ণ ওয়েদার হয়ে দাঁড়িয়েছে। এখন আর ঠান্ডা নেই, বেশ ভালো লাগছে ওয়েদারটা, বেশ সুন্দর, কমফোর্টেবল। তো বন্ধুরা, এখন আমি আছি আই লাভ লাভা ভিউ পয়েন্টে। এটা মানে খুবই অসাধারণ একটা ভিউ পয়েন্ট, কিন্তু ওয়েদারটা একদমই কুয়াশাচ্ছন্ন। আপনারা তো জানেন যে লাভা মানেই মেঘ পাহাড়ের দেশ। তো লাভাতে আসবো আর মেঘ থাকবে না, কুয়াশা থাকবে না, এটা ডিসাইড করেছি যে এখান থেকে আমরা ট্রেক করে যাব ঋষভে। এখানে একটা সুন্দর ট্রেকিং রুট আছে যেটা জঙ্গলের রাস্তা দিয়ে যায়। মোটামুটি আপনার ওই এখান থেকে 3-3.5 কিলোমিটারের রাস্তা পড়ে। তো আমরা ডিসাইড করছি যে ওই রাস্তাটা ধরে ট্রেক করে আমরা ঋষভে পৌঁছবো এবং আজকের লাঞ্চটা আমরা ঋষভেই করব। আমরা এখন চলে এসেছি এই লাভা পাইন পার্কের সামনে। এই আই লাভ লাভা পয়েন্টটা ছিল ঠিক ওখানটায়। ওখান থেকে এখন এই একটু জাস্ট এগিয়ে এসেই লাভা পাইন পার্কটা এখানে আছে। আর এর একটা উল্টো দিকের দোকান আছে, যে দোকানে লোকাল লোকজনরাই বলে যে নাকি মোমো খুব ভালো হয়। তো এখানে আসলাম, এই দোকানটা ছোট্ট দোকান। এখানে বসে দেখুন সবাই মোমো খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। এটা আমার প্লেট, তো আমিও মোমো খাবো এখন। খেয়ে দিয়ে তারপরে এই রাস্তাটা ধরে সোজা এখান থেকে ট্রেক করে ঋষভ। আমরা অসম্ভবকে সম্ভব করে এগিয়ে যাওয়ার জন্য পাইন জঙ্গল, একদম অন্ধকার। ব্ল্যাক প্যান্থার আসবে। হয়তো ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড খাড়াই এবং একদম অন্ধকার পাইন বনের মধ্যে থেকে আমরা যাচ্ছি। অনেকটা ট্রেক করে উঠছি আর কি। বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কষ্ট হচ্ছে কিন্তু আমার ভালো লাগছে। আমরা এখন রয়েছি লাভা পাইন ফরেস্টের মধ্যে। গা ছমছমে ব্যাপার, কোনো লোকজন নেই তো এখানে। তো সেই জন্য মানে একদম ফাঁকা ফাঁকা আর কুয়াশায় একদম পুরো অন্ধকার টাইপের পুরো। এদিকটা দেখুন একটা ছোট্ট ব্রিজ আছে। একটা গা ছমছমে ব্যাপার। ছোট্ট একটা মন্দির টাইপের রয়েছে এখানে। অসাধারণ অসাধারণ অসাধারণ। চারিদিক পুরো অন্ধকার, ঘন জঙ্গল, তার মাঝখান থেকে আমরা ট্রেক করে চলেছি। অসাধারণ। কি কুমারেশ, কেমন লাগছে ট্রেক? হ্যাঁ, কি বলবো, ও মুখের ভাষা পাচ্ছে না। অঙ্কিতা, দারুণ লাগছে। দারুণ, মানে কোনো একটা কথা আলাদা আলাদা experience। অনুভূতি অক্সিজেন লাগছে। অক্সিজেন লাগছে না অক্সিজেন লাগবে? আচ্ছা, ইনহেলার লাগবে। আমরা এতটাই ট্রেক করে অনেকটাই উপরে চলে এসেছি আর কি। এর থেকে বোঝা যাচ্ছে আমরা কতটা আনফিট। সত্যি এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা প্রচুর ফিট। আমরা যাচ্ছি, তবে এই সিদ্ধান্তটা যে আমরা এখান থেকে যে ট্রেক করে যাব, আমি বলবো আমাদের এই গোটা ট্রিপের একটা অন্যতম একটা এক্সপেরিয়েন্স।
এই হলো পাহাড়ি ঝিঝি পোকার ডাক। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? এখন এখান থেকে একটা সামনে একটা ভালো ভিউ পেয়েছি, একবার দেখাও। একটা সুন্দর ভিউ একটা পেয়েছি পয়েন্ট। তো এখান থেকে আমরা একটা ড্রোন শট নেওয়ার প্ল্যান করছি এখান থেকে। এই ঋষভ যাওয়ার পথে ওই দূরে কোলাখাম দেখা যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি ঋষভের কাছাকাছি, আর হয়তো 15-20 মিনিট লাগবে। ট্রেকটা ছোট হলেও বেশ মনোরম, আর রাস্তাতে কয়েকটা হোমস্টে পড়বে বেশ সাজানো গোছানো, একদম অফবিট লোকেশনে। তো আমরা এখন চলে এসেছি ঋষভে। এটা আই লাভ ঋষভ পয়েন্ট। আমরা লাভা থেকে ট্রেক করলাম, ট্রেক করতে করতে পুরো ঘন জঙ্গলের মধ্যে থেকে উঠে এসে এই আই লাভ ঋষভ পয়েন্টে এখন আসলাম। খুব সুন্দর একটা জায়গা। এতক্ষণ মানে মেঘাচ্ছন্ন ছিল, এখন বেশ রোদটা উঠেছে। রোদটা উঠেছে বলে একটু টেম্পারেচারটা, আগে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন একটু হালকা গরম গরম হয়েছে। ঋষভ জায়গাটা কল্পনার থেকেও বেশি সুন্দর। এখানে সামনে কয়েকটা ক্যাফেটেরিয়া রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। আমরা এখানেই লাঞ্চ করব। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। ঋষভ জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। মানে আমরা যারা আসি, আমরা লাভা, লোলেগাঁও, কোলাখাম এইসব দিকটায় আসি, তো ঋষভটা আরেকটু উপরে এবং আরেকটু অফবিট, বেশ সুন্দর জায়গা। যদি কেউ মনে করেন যে 2 দিন এখানে এসে কাটাবেন সুন্দর একটা নিস্তব্ধ একটা পরিবেশে, সেটা কিন্তু তার জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ঋষভ। ঋষভে এসে গরম গরম একদম ব্ল্যাক কফি, এই খাওয়ার মজাই আলাদা। আহা, সঙ্গে ওইদিকে অ্যাডভেঞ্চারটা দেখো, অসাধারণ ভিউ। একটু আগে দেখালাম আপনাদের যে এখানে রোদ ছিল, এখনই যেন মানে কয়েক 2-3 মিনিটের মধ্যে পুরো মেঘে এসে পুরো বেশ মজা হচ্ছে। কুমারেশ, একদম কুমারেশ খুবই মজা হচ্ছে। প্রথমবার এরকম অনুভূতি বা অনুভূতিটা কিভাবে প্রকাশ করবো আমি মানে বলে বোঝানো যায় না। এটা একটা অনন্য অভিজ্ঞতা। প্রথমে বাইকে প্রত্যেকবারই নতুন, হ্যাঁ পাহাড় প্রত্যেকবারই নতুন। এইখানেই বলে দিলাম যে আমরা আজকে এখানেই লাঞ্চ করব। দুর্দান্ত সময় আজ কাটালাম। সারাদিনটা দুপুর 12টা থেকে আমরা বেরিয়েছি এবং প্রায় এখন 3টে বাজতে গেল। খুব সুন্দর লাগছে এখানে, হচ্ছে আমাদের গাড়ির জন্য। এবং কখন কি ওয়েদার হচ্ছে বুঝতে পারছি না আমরা। তো এখন লাঞ্চ করতে তো দারুণ ছিল। ভেজের উপরে টোটাল অর্ডার করা হয়েছে এবং আমাদের যে গাড়ি বুকিং করছিলাম গাড়ি অলরেডি চলে এসেছে। লাঞ্চটা এখানেই বসে আজকে হবে, এই খোলা মেলা একদম পুরো পরিবেশের মাঝখানে। আজকে লাঞ্চ হচ্ছে, আজকে ভেজ থালি। তো শনিবার দিন আমি ভেজ খাই, আমরা সকলে ভেজ খাই এখানে। তো এখানে গরম গরম ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, পটল ভাজা দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আচ্ছা বাঁধাকপির তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, আরেকটা চচ্চড়ি দিয়েছে, আর এখানে স্যালাড দিয়েছে, আচ্ছা চাটনিও রয়েছে, পাঁপড়ও বলেছি। তো অসাধারণ একটা অ্যাম্বিয়েন্সে এখানে বসে লাঞ্চ করব এখন। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ ভালো লাগছে। আমরা এখন এই গাড়িটা এখান থেকে নিলাম, এখান থেকে আমরা 6 মাইল হয়ে আবার লাভা যাব এখান থেকে। দাজু আপকা নাম क्या है? দীপক क्या? দীপক রায়। তো এই দাজু আজকে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে 6 মাইল, আরও সাইট সিইং করিয়ে আবার লাভাতে আমরা ব্যাক করব। তো এখান থেকে লাভাতে ইনি রিজার্ভ গাড়ি 800 টাকা ভাড়া নিলেন। তো চলুন আমাদের সঙ্গে। ঋষভে পেট পুজো করার পরে এখন আমরা আবার রওনা দিলাম লাভার দিকে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা প্রত্যেকে। এখন সোজা হোমস্টেতে যাব, হোমস্টেতে গিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার সন্ধেবেলায় চা খেতে বেরোবো। তো আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি লাভাতে। দীপক দাজু আমাদেরকে নিয়ে এলো, খুব ভালো ড্রাইভার, খুবই হাসি খুশি ড্রাইভার।
तो दीपक दाजू আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। आपका कॉन्टैक्ट नंबर, फोन नंबर 973332 আপনারা যদি লাভা বা ঋষভ বা লোলেগাঁওতে আসেন তো দীপক দাজুকে যোগাযোগ করতে পারেন, খুব ভালো ড্রাইভার। 14ই সেপ্টেম্বর সকাল 8:30 লাভাকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা লোলেগাঁও হয়ে একেবারে সোজা শিলিগুড়ির দিকে যাব। রাস্তায় বেশ কয়েকটা জায়গায় ধস নেমেছে, তো কিছু কিছু জায়গায় রাস্তার কন্ডিশন খারাপ। তো চলুন আমাদের সঙ্গে দেখতে দেখতে। আমরা লাভা থেকে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম গন্তব্যস্থল আজকে হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁওতে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মাঝ রাত থেকে বৃষ্টি। তো ভেবেছিলাম হয়তো ভোরের দিকে যদি একটু কম হয়, কিন্তু না, অঝোরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, সিনিক বিউটিও অসাধারণ। তবে কিছু কিছু জায়গায় ধস নামার কারণে রাস্তাতে আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো সেইগুলোকে একটু সাবধানে সাবধানে আমাদেরকে পার করতে হবে। পুরো ধস নেমে গেছে এই জায়গাটা, সব দিকগুলো পুরো ল্যান্ডস্লাইড। পুরো যেন মেঘেদের মধ্যে থেকে চলেছি আমরা। এখানকার রাস্তাটা বেশ সুন্দর। ওভারঅল এই রাস্তা থেকে যদি আপনারা নিজেদের বাইক বা কারে করে যদি ড্রাইভ করে আসার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এটা একদম আদর্শ রাস্তা। এই রাস্তায় করে আপনারা লোলেগাঁও হয়ে লাভাও যেতে পারেন, আবার লাভা থেকে আমরা যেমন করে শিলিগুড়ির দিকে ফিরছি এরকমও ফিরতে পারেন। কিছু কিছু জায়গায় বেশ ভয়ানকভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। কর্পোরেশনের লোকেরা, এখানকার লোকাল যারা অথরিটির লোকেরা আছে, তারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে এই রাস্তাঘাট ঠিক করছেন। তো খুবই সাবধানতা অবলম্বন করে আমরা বাইক চালাচ্ছি। একদম রিসেন্টলি ধস নেমেছে, এখান থেকে যাওয়া যাবে কিনা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। ও মাই গড, বলছি কতটা এরকম? হ্যাঁ, তোমার নেমে যাও। সকালেই ধস নেমেছে, পুরো ধস নেমে শেষ। বাবা রে বাবা, সকালেই ধস নেমেছে এই জায়গাটায়, আর এখন মেনটেন্যান্সের কাজ চলছে। আর আমরা এই মুহূর্তে এই রাস্তা দিয়ে পেরোলাম করিয়ে। আমরা এখন এই লোলেগাঁওতে ঢুকছি। খানিক্ষণ দাঁড়াবো কোথাও একটা, দাঁড়িয়ে একটু মোমো হোক ম্যাগি হোক কিছু একটু খাবো, খিদে পেয়েছে। তো দেখি একটা ভালো একটা রেস্টুরেন্ট দেখে কোথাও একটু দাঁড়িয়ে একটু মোমো টোমো খাই। সুন্দর জায়গা, ছবির মতন গ্রাম, খুব ভালো লাগছে দেখে। লোলেগাঁও জায়গাটাও আমার বেশ ভালোই লাগলো, কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে কিছুই খাবার পেলাম না। এখানে যে কটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে তাদের কোনোটাতেই খাবার নেই। তাদের কাছে মোমো ম্যাগি চাইলাম, বাট বললো যে এখন কিছুই হবে না। আমাদের হাতে এখন অনেকটাই সময় আছে, তাই আমরা ঠিক করলাম যে এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে কিছুটা এগিয়ে, সেই রাস্তাটা সোজা যাচ্ছে চারখোলের দিকে। তো সেই রাস্তাতেই আমরা এখন চলেছি। প্রচণ্ড খারাপ রাস্তা, একদমই মানে শুনশান রাস্তা। তো আমাদের হাতে যেহেতু সময় আছে, অনেক তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে যেতাম লোলেগাঁও থেকে বেরিয়ে। তো সেই জন্য এখানকার লোকাল লোকেরা বললো যে একবার ঘুরে দেখতে পারেন।
চারখোলটা, তো সেই জন্য রাস্তাটা একটু খারাপ, বেশ খারাপ, বাট তবু একটু রিস্ক নিয়ে চলে এলাম আর কি। দেখা যাক কত দূর যেতে পারি, চলুন। এই রাস্তাটা যেটাতে আমরা এখন যাচ্ছি সেটা প্রচণ্ডই খারাপ রাস্তা। গুগল ম্যাপস দেখে দেখে আমরা এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, বাট সাংঘাতিক লেভেলের খারাপ রাস্তা আর খুবই ডেন্স ফরেস্টের মধ্যে থেকে যাচ্ছি। তো যারা প্রচণ্ড পরিমাণ অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অফরোডিং পছন্দ করেন, তারা এই রাস্তা থেকে আসতে পারেন, বাট আদারওয়াইজ এই রাস্তাটা নট রেকমেন্ডেড বলবো। প্রচণ্ড মাত্রায় খারাপ রাস্তা আর প্রচণ্ড মানে একদমই সুনসান রাস্তা, জনমানবহীন। আমরা চারখোলে এসে পৌঁছেছি। এই চারখোলের এন্ট্রি এটা। প্রচণ্ড মানে খারাপ রাস্তা দিয়ে এসেছিলাম, বোঝা যায়নি যে রাস্তাটা এতটাও খারাপ হবে। বর্ষার মধ্যে মারাত্মক খারাপ রাস্তা ছিল আর প্রচণ্ড পরিমাণ অফরোড ছিল ওটা। তো যাই হোক, ফাইনালি আমরা এখন চারখোলে এসে পৌঁছেছি। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। লোলেগাঁওতে মানে কিছুই আমরা পাইনি। লোলেগাঁওতে তিনটে চারটে দোকান ছিল, বাট সব দোকানই বন্ধ। ওরা বলছে যে কিছুই নেই খাবার দাবার। তো আমরা এখানে দেখছি চারখোলে কিছু পাই কিনা। যদি চারখোলে কিছু পাই তাহলে এখানে একটু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। আসুন, চারখোল একদম ছবির মতন গ্রামটা, বর্ষার মধ্যে অসাধারণ লাগছে। ফাইনালি আমরা চারখোলে এসে পৌঁছেছি। চারখোলে এখন বাইরে গুরুং হোমস্টে। তো গুরুং হোমস্টের সামনে একটা ভিউ পয়েন্ট, আর তার ঠিক অপোজিটেই এখানে সুন্দর এখানে একটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে। তো সেখানে আমরা দিদিকে বলেছিলাম যে মোমো খাওয়ার জন্য। তো দিদি বললো যে না, মোমোতে অনেকটা সময় লাগবে। ম্যাগি খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং ম্যাগি খাচ্ছি এখন। বেশ ভালো ম্যাগি বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা অনেকটাই নেমে এসেছি, বেশ ভালো এখানকার। এখন ওয়েদারটা অনেকটা বেটার হয়েছে, বৃষ্টিটা কমে গেছে। তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি চারখোল। এটা একটা চারখোলের একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা দেখুন, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখন তো পুরো ক্লাউডি, এতক্ষণ পুরো মানে বৃষ্টি হচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এখন কিছুটা বৃষ্টিটা বন্ধ হয়েছে এবং ক্লাউডি বলে ভিউটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যায়। আমার পেছনেই রয়েছে গুরুং হোমস্টে। তো এই জায়গাটা বেশ সুন্দর, বেশ ছবির মতন জায়গা। এই রাস্তাটা থেকে উপরে চলে গেলে বেশ কয়েকটা হোমস্টে আছে, উপরে আরও একটা ভিউ পয়েন্ট আছে। আমরা এই গুরুং হোমস্টেরই রেস্টুরেন্ট হচ্ছে এটা নিজস্ব এটা। তো এখান থেকে আমরা এখন ম্যাগি খেলাম। এখন আমরা দেখছি এখান থেকে আমরা এখন পানবু হয়ে শিলিগুড়ির দিকে রওনা দেব। চলুন। আমাদের এই ট্রিপের শেষ ভিউ পয়েন্ট হলো পানবু দ্বারা বা পানবু ভিউ পয়েন্ট। তো ওখানটাও বেশ সুন্দর জায়গা, অনেকটা উঁচুতে পানবু। আমরা এখন যেখানে রয়েছি চারখোলটা অনেকটাই নিচুতে, আমাদেরকে অনেকটা হাইটে উঠতে হবে, বাট এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। তো এখন আমরা চলে এসেছি এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে পানবু দ্বারা। খুব সুন্দর জায়গা। এখানে উপর থেকে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে পুরো খুব সুন্দর ভিউটা দেখা যায়। 5 মিনিট আগেই বেশ ভালো ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু এখন আবার যেন হঠাৎ করে মেঘের রাশি এসে পুরো ঢেকে দিল চারিদিক। এদিকে ভিউ আছে আমার সামনের দিকটা, এই দিকটাতেও প্রচণ্ড ভিউ আছে, কিন্তু এখন সেটাও দেখা যাচ্ছে না। কিন্তু এই পানবুর রাস্তাটা খুব চড়াই উতরাই আছে, কিন্তু ভালো রাস্তা। বেশ বাইক চালিয়েও এতে বেশ মজা লাগছে, খুব ভালো লাগছে। এখন আমরা এখানে একটা মোমোর দোকান থেকে একটু মোমো খাবো, মোমো খেয়ে আবার রওনা দেবো শিলিগুড়ির দিকে। এবার পাহাড়কে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। এই ছিল আমাদের 3 দিনের বাইক ট্যুর, লাভা, ঋষভ, লোলেগাঁও, চারখোল, পানবু হয়ে এবার ফিরছি আমরা। যত নিচে নামছি মনটা ততটাই খারাপ হচ্ছে। তো
খুব শিগগিরই আবার নতুন ভ্লগ নিয়ে ফিরে আসার ইচ্ছা আছে। আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার প্রথমবারের মতন প্রথম ভ্লগ কেমন লাগলো আপনাদের এই ওয়ান্ডার উইথ অর্ঘ্য চ্যানেলে। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।